নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব সেটি হচ্ছে এই গুরু মন্ত্র দীক্ষা, দীক্ষা লাভ, কেন আমরা মন্ত্র দীক্ষা নেব, আর জীবনের উদ্দেশ্যই বা কী, এই প্রসঙ্গগুলি আমরা শুনব পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের মন্ত্র দীক্ষা বইটি থেকে। আজকে অনেকদিন পরে প্রথমেই সুদীপ্তাকে দেখতে পাচ্ছি। লক্ষ্মী, শুভ সন্ধ্যা। আজকে আমরা এই প্রসঙ্গটি এই কারণে আরো বিশেষ করে শুনব, কারণ শব্দ আমাদের মনের ওপর দিয়ে একটা ঝড়ই বয়ে গেছে বলতে হয়। যদিও আমরা মনকে বারবার সান্ত্বনা দিচ্ছি, বোঝাবার চেষ্টা করছি যে তার এই অনিত্য দেহটি চলে গেছে, কিন্তু আজকে বলতে তো দ্বিধা নেই যে এই অবস্থাটি আমিও একদিন পেরিয়ে এসেছিলাম এবং সেই শোক স্তিমিত হতে 3 মাস সময় লেগেছিল। আর তারপরে গুরুদেবের এমনই কৃপা যে তারপর থেকে শোক দুঃখ আর কখনো গ্রাস করেনি। আমরা যতই যাই বলি না কেন, আমরা যেহেতু নামরূপের জগতে বাস করি, তাই আমাদের মন তাকেই, তার দেহ, তার নাম, তার রূপ, এটিকে আঁকড়ে ধরে। আমরা যার ভিতর দিয়ে শ্রী রামকৃষ্ণ শক্তির প্রকাশ দেখি, গুরু রূপে যাকে পাই, তার সঙ্গে আমাদের এই সম্পর্কটিকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। যে তার দেহ অনিত্য হলেও আমরা সেই সময়ে একেবারে ব্যথা পাই না, যন্ত্রণা পাই না, তা কিন্তু হয় না। সেই শ্রী রামকৃষ্ণ শক্তি আবার আরেকজনের ভিতর দিয়ে নিশ্চয়ই প্রকাশিত হয়। গুরু মাত্রেই তাই। শ্রী রামকৃষ্ণ তিনি পরম গুরু, সেই শক্তি যার ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে তিনি আমাদের সেই একই এক হলেও যখনই আমাদের ওই যে অনিত্য দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, সেই সময়কার কষ্টটা তো ওই বারবার বলতে হয়, অস্বীকার করবার নয়। তো আবারও সেই স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি যেমন বলছেন যে কেউ যদি মনে করে এই দেহটা গুরু, তাহলে শীঘ্রই তারা গুরুহারা হতে চলেছে। কিন্তু গুরু শক্তি তো তা নয়, তা একদম আদি থেকে অন্ত অবধি চিরকাল থেকে যাবে, যতক্ষণ না পর্যন্ত একজনেরও বাকি থেকে যাচ্ছে স্বস্বরূপে মিলন হতে। গুরুকে তাই বারে বারে বিভিন্নভাবে বিভিন্ন আশ্রয় করে বিভিন্ন দেহকে আশ্রয় করে আমাদের সঙ্গে সংযুক্ত হতে হয়। তাহলে আজকে আমরা এই প্রসঙ্গ একটু শুনবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু আরম্ভ করা, ইনিশিয়েশন বলা হয়। অর্থাৎ এমন একটা পথ, নতুন পথ, ব্রত। শুভ সন্ধ্যা সঙ্গীতা, নিবেদিতা, শুভ সন্ধ্যা অনিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। জয়শ্রী, অমিতা, রুমাদি, রিনাদি, বিলাসপুরের দিদি, রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। হ্যাঁ, রিনাদির লেখা কবিতাটা আমরা সবাই পড়েছি, কিন্তু ওই যে তারপরে একটা কথা থেকে যায়, যে সেই ঠাকুর যেমন বলছেন যে বুকের ভেতর গামছা নিংড়ানোর মতো ব্যথা হয়। তা আমরা এই গুরুকে ভালোবাসা, এই গুরুর প্রতি ভালোবাসা আমরা কাশীপুরেও দেখেছি। সেখানেও যারা ভাগ হয়ে যাচ্ছে, কারা বহিরঙ্গ কারা অন্তরঙ্গ, তারা আপ্রাণ সেবা করছে। তারা, স্বামীজি বারবার বলছেন আপনি মা কালীর কাছে বলুন, আপনি এই দেহ, আপনার এই কষ্ট, আপনার এই দেহের যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। অর্থাৎ আমরা তাকে ভালোবাসি, আর এই ভালোবাসা কোনো কিছুর সঙ্গেই আর
করতে চায় না, কোনো কিছুই কনসিডার করতে চায় না। এক একটা সময় আসে যখন সেই ভালোবাসাটাই একেবারে প্রখর হয়ে ওঠে এবং তখনই বুকের ভেতর গামছা নিংড়ানোর মতন ব্যথা করে। তা তবুও আমাদের ওই যে বারবার আমাদের সেই শিক্ষা, সেই বোধ ঠাকুর দিচ্ছেন যে নীরবতার মধ্যে দিয়ে মনকে তার সঙ্গে যুক্ত রাখো, তাহলেই আমরা তার সান্নিধ্য প্রতিনিয়ত লাভ করতে পারি। এখানে যেমন মহারাজজি বলছেন, মন্ত্র কি? মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যা মনন করে মানুষ মায়া থেকে মুক্তি পায়। তাই এই মায়ার রাজ্যে বাস করে, নামরূপের জগতে বাস করে আমরা তার সেই আমার গুরুদেব বললেই প্রথমেই আমার গুরুর দেহটাই কিন্তু মনে পড়ে যায়, সেই গুরু রূপটাই মনে পড়ে যায়। আজকে তার সান্নিধ্য, তার স্থূল দেহ চলে যাবার পরও আজও প্রতিনিয়ত তার সান্নিধ্য তিনি আমাদের দিচ্ছেন কৃপা করে, সেই বোধ তিনি দিচ্ছেন। কিন্তু তবুও যখন তিনি শরীরে ছিলেন তখনকার অবস্থাটা কিন্তু আর এক রকম ছিল, এটা তো অস্বীকার করা যায় না। তা এখানে আজকে আমরা যে প্রসঙ্গটি বিশেষ করে শুনবো, শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, সেটি হচ্ছে যে জীবনের উদ্দেশ্য কি। এই প্রশ্ন আমাদের সকলের মনেই ওঠে এবং সকলেই প্রত্যেকেরই এই সম্বন্ধে একটা নিজস্ব ধারণা থাকায় সর্বসাধারণের জন্য একটি উদ্দেশ্য নির্দিষ্ট করা যায় না। ব্যক্তিতে মতপার্থক্য থাকে, এমনকি একই ব্যক্তির জীবনেও বিভিন্ন সময়ে এই উদ্দেশ্য সম্বন্ধে ধারণা একরকম থাকে না। যেমন একটা বয়সে তার জীবনের উদ্দেশ্য থাকে কি, তাকে যেভাবে হোক লেখাপড়া সম্পূর্ণ করে নিজে অর্থ উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, এটাই তখন তার প্রধান উদ্দেশ্য। যারা চিন্তাশীল, যারা কোনো একটি বিশেষ ধারায় জীবনকে নিয়ন্ত্রিত করতে চান, স্বভাবতই তারা চাইবেন জীবনের লক্ষ্যটিকে ধ্রুব তারার মতো স্থির রাখতে, যাতে তাদের সমস্ত প্রচেষ্টা ইতস্তত বিক্ষিপ্ত না হয়ে একমুখী হয়ে ওঠে। এখনই প্রশ্ন হচ্ছে যে কি আমাদের লক্ষ্য হওয়া উচিত, আর কিভাবেই বা লক্ষ্যটি নির্বাচন করব। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, জীবনের উদ্দেশ্য সম্পর্কে মতপার্থক্য এত বেশি যে চরম লক্ষ্য সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া দুরূহ। আর আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা আমাদের পিতা মাতা, আমাদের পরিবার পরিজন, সমাজে যাদের সান্নিধ্যে আমরা বড় হয়ে উঠি, তাদের প্রভাব আমাদের জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তারা নিজেরাও কি সেই কোনো ধ্রুবতারার মতন নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগোচ্ছেন? তাদের নিজেদেরও কি সেই যথার্থ নির্দিষ্ট লক্ষ্য আছে? ঠাকুর সেইখানে আমাদের একদম নির্দিষ্ট করে বলে দিলেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ করা। কিন্তু এই কথা যদি আমরা বলি তাহলে কি হবে? ঠিক যে ধরনের ধাক্কা আমাদের খেতে হবে, সেই কথাটাই স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই প্রবন্ধটির একদম শেষকালে বলছেন। সেখানেই তিনি বলছেন যে এবার পরিশেষে আমরা শেষ থেকে শুরু করছি। সেখানে মহারাজজি বলছেন যে একটি কথা ভাববার, জীবনের লক্ষ্য লাভে ঠাকুরের অভয় দানই এ যুগের সর্বশ্রেষ্ঠ বাণী। তিনি কি বলেছেন? তিনি বলছেন, আমাদের দেশে বহু রকম দার্শনিক মতবাদ আছে, অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ইত্যাদি। বহু সম্প্রদায় আছে, শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি। বহু ধর্ম আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন। কিন্তু ঠাকুর প্রত্যেককেই আপন রুচি ও বৈশিষ্ট্য অনুযায়ী এগিয়ে যেতে, শুভ সন্ধ্যা মহুয়া ভারতীদি,
শুভ সন্ধ্যা। ঠাকুর আমাদের প্রত্যেককে নিজের রুচি ও বৈশিষ্ট্য অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহিত করছেন। সকলকে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলেছেন। আমি এই রাস্তা দিয়ে গিয়ে শেষ পর্যন্ত তাকেই পেয়েছি, সুতরাং তুমি এগিয়ে যাও, তুমিও পাবে। অন্ধভাবে কাউকে অনুসরণ করো না, আমাকেও না। গৌতম বুদ্ধদেব তিনিও ঠিক এই কথা বলেছিলেন। স্বামীজি স্বামী শিষ্য সংবাদে শিষ্যকে বলছেন, আমি যা বলছি তেমনি তুই মাথা নাড়ছিস কেন? আগে নিজে বোঝ। আমি বলছি বলেই মাথা নেড়ে সেটা নিবি না, আগে তুই নিজে নিজে বোঝ। এই নিজে বোঝার শিক্ষাটা আমরা কিন্তু ছোটবেলা থেকে কোনো বিষয় পাই না। আমরা লক্ষ্য করলে দেখব যে আমরা নিজেরাও যখন মা বাবা হই, তখন ছেলে মেয়ে বেশি প্রশ্ন করলে আমরা বিরক্ত হই। আমরা বলি যে আমরা এত যা বলেছি, বড়রা যা শিখিয়েছে সেটাই শুনেছি, এরকম মুখে মুখে কথা বলো না। এই কথা তারা বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমার পুত্রকে তার বাবা বলছে জন্মবারে চুল কাটতে নেই। এইবার তার প্রশ্ন, কেন কাটতে নেই, কোথায় পড়েছো, কাটলে কি হয়? তখনই তার বিরক্তির উদ্রেক হচ্ছে। সে বলছে তোমার এত সংসারে একটা মঙ্গল অমঙ্গল, এইভাবে একটা ভেগ, একটা ভাষা ভাবে তাকে উত্তর দিচ্ছে। কারণ কি, সে নিজেও জানে না কি করলে কি হয়। এই যে কতগুলি ধারণার বশবর্তী হয়ে চলা, আমরা অধিকাংশ সময় এটাকেই ধর্ম বলি, কিন্তু এগুলো ধর্ম নয়, এগুলো কতগুলি আচার মাত্র। এবং মনে করি এই আচারগুলি যেই আমরা মানব, আমাদের ভীষণ ভালো হতে থাকবে। যে মুহূর্তে আমরা মানব না, আমরা একেবারে তলিয়ে যাব। এইখানে থেকেই আমাদের প্রশ্নটা কিন্তু ভিতরে ধাক্কা মারতে থাকে। যা বুঝবো, নিজে বুঝবো, তবেই আমি সেটা জীবনে প্রয়োগ করব, ঠিক বলে বুঝবো। তারপরে আমাদের বিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হয়, সেখানেও আমাদের মুখস্থ বিদ্যার উপরেই জোর দেওয়া হয়। সেখানেও আমাদের মুখস্থ করে নম্বর পাওয়া ইত্যাদি ইত্যাদির দিকেই আমরা এগিয়ে যাই। তো সুতরাং এখানেই ঠাকুর আমাদের বলছেন, অন্ধভাবে কাউকে অনুসরণ করো না, আমাকেও না। বিচার করো, শ্রদ্ধাশীল হও, পথ ধরে এগিয়ে চলো, সত্য পথ উদ্ভাসিত হবেই, পরম লক্ষ্যে নিশ্চয়ই উপনীত হবে। আমরা গুরু খুঁজে পাচ্ছি না, গুরুকে বাজিয়ে নিতে বলছেন। কেমন করে বাজিয়ে নেব? আমি যদি তার থেকে কম জ্ঞানী হই, তাহলে আমার থেকে যিনি জ্ঞানী তাকে আমি কি করে বাজিয়ে নেব? সে উপায়ও তিনি বলে দিচ্ছেন, যে নির্জনে একাকী তাকেই জিজ্ঞেস করো যে ভগবান তুমি কেমন, তুমি দর্শন দাও, তুমি কেমন, তুমি আমায় বুঝিয়ে দাও। তাহলে সেই দেবেন্দ্রনাথ মজুমদার, আমরা অনেক দিন তার কথা মাঝখানে শুনিনি, মাঝখানে পরপর আমরা তার কথা শুনছিলাম। সেখানেও দেবেন্দ্রনাথ মজুমদার তখনও কিন্তু তার ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তখন তিনি ঠাকুর বাড়িতে চাকরি করতেন। তিনি 3 মাস একাকী পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়িতে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে চিৎকার করে কেঁদে কেঁদে ঠাকুরকে ডাকছেন যে তুমি কে, তুমি কেমন, আমাকে দর্শন দাও, আমাকে তুমি বুঝিয়ে দাও, তুমি সাকার না নিরাকার। এবং একদিন ভোরবেলা এই 3 মাস অতিবাহিত হবার পর তিনি ছাদে গেছেন, সূর্যের প্রথম আলো দেখে তার হঠাৎ মনে হলো যে তার গুরুলাভ সামনেই শীঘ্রই হবে। তিনি তখন ভগবান দাস বাবাজি তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, এবং পথে যেতে যেতে তিনি ঠাকুরের একটি ছবি রাস্তায় পড়ে আছে দেখতে পেলেন। সেই ছবিটি দেখে আর তার যাওয়া হলো না। সেই ছবিটি তিনি বুকে করে তিনি চলে গেলেন দক্ষিণেশ্বরে। এবং তারপরে অনেক ঘটনা, সেটা আমরা আগেও শুনেছি, আবারও ভবিষ্যতে শুনব। কিন্তু এর থেকেই আমরা বুঝতে পারছি যে যদি যথার্থ আকুলতা জাগে, তাহলে সেই যে মূল ধ্রুব গুরু শক্তি, সেখান থেকে সাড়া পাওয়া যায়। স্বয়ং শ্রী শ্রী মা বলছেন, অনেকেই আমরা এই কথা বলে থাকি যে আমরা তো এত কথা বলি তার সঙ্গে, কিন্তু উত্তর পাই না, সাড়া পাই না। মা বলছেন যে তার মানে তুমি জানবে যে এখনো তোমার মন প্রস্তুত হয়নি।
এখনো তোমার মনে সেই নীরবতা আসেনি, কিরকম একটা স্থির জলে প্রতিবিম্ব পড়ে। আমরা যদি ভীষণ চিৎকার চেঁচামেচি হয়, সেখানে কেউ যদি আমাকে একটা কথা বলে আমি শুনতে পাই না, কিন্তু যখন যত নীরব হয়ে আসে তখন সেই ক্ষীণ শব্দটাই জোরালো হয়ে আমাদের কানে প্রবেশ করে। তা এখানে তাই ভূতিশানন্দজি মহারাজ বলছেন যে যুগের প্রয়োজনের সঙ্গে জড়িত আমাদের জীবনের লক্ষ্য, ব্যক্তি জীবনের লক্ষ্য ঈশ্বর উপলব্ধি। ঠাকুর বলেছেন এটা আমরা অনুধাবন করলেও বর্তমান যুগের নানাবিধ সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে এই লক্ষ্যের মূল্য কি, এই কথা আমাদেরকেও বারবার শুনতে হয়। যে আমিও শুনেছি, অনেকেই আমরা শুনেছি, শুধু ঘরে বসে ঠাকুর ঠাকুর করলে হবে, কাজ করতে হবে। এবারে ঠাকুর বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন বিষয়ী লোকের কাজ কি? আমরা কেউ গীতায় কর্মযোগ পড়েছি কি? তার মূল মর্ম কি বুঝেছি? বুঝতে পারিনি। ঠাকুর বলছেন কর্মযোগ খুব কঠিন, ভক্তিপথ দিয়ে এগোলে আমরা সেই কর্মযোগের যে মূল কথা সেখানে পৌঁছতে পারি। কারণ যে ভক্তিপথে এগোবে সে এগোতে এগোতে বুঝতে পারবে কর্মযোগের রহস্যটা, যে আমি তার যন্ত্রস্বরূপ, আমি করছি, এই অহং তখন তাকে গ্রাস করবে না। কিন্তু আমরা এগুলো জানি না, বুঝি না, আমরা বলছি কতগুলো আবোল তাবোল কাজকে কাজ করা। ঠাকুর বলছেন বিষয়ী লোকের কাজ কি? বাঁধা বেড়া আবার খোলে আবার বাঁধে। তা এইখান থেকে আমাদের বুঝতে হবে যে ব্যক্তি জীবনের লক্ষ্য ঈশ্বর উপলব্ধি। লোকে বলবে কি যে যাকে চাকরি করে গ্রাসাচ্ছাদন করতে হয়, সে চাকরি করে আসার পর বাড়িতে যদি সমস্ত কিছু থেকে নিজেকে নির্লিপ্ত করে ধ্যান জপ করে, তাহলে 5 জনে 5 কথা বলবে, বাড়ির লোকও বলবে যে আমাদের কি স্বাদ আহ্লাদ নেই? ঠাকুরের সময়ও তাই হতো। ঠাকুরের কাছে আসছে তার পরিবার, একদম কথামৃতে এই ঘটনা আছে, পরিবার তাকে যেতে দিল না। ঠাকুর আবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা তুমি এলে না কেন? সে তখন বুঝতে পারছে না কি বলবে, তার পরিবার তাকে আসতে দেয়নি। তাই এই ঘটনাটি আজও কিন্তু ঘটে চলেছে। আজও বহু লোক বহুভাবে উত্তপ্ত করছে, কেউ যদি মনকে সব দিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরাভিমুখী করতে চায়। এবারে মহারাজজি তাই বলছেন যে বর্তমান যুগের নানাবিধ সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে এই লক্ষ্যের মূল্য কি। যেমন অনেকেই বলে থাকবেন, আমাদের বয়সী যারা, আমি তাদের কথা বলছি, আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানবার কোনো প্রয়োজন নেই। আমরা কোথাও চাকরির পরীক্ষা দিতে যাব না, কোথাও আমরা মিটিং মিছিল করতে যাব না, আমরা কাউকে কোনো পলিটিক্যাল মতবাদ বা তাকে কোনো মোটিভেশন করতেও যাব না। তাহলে আমরা কেন ওই কতগুলো পঙ্কিল আবর্তে ঘুরপাক খাবো? কিন্তু বহু মানুষ বসে বসে, তাদের সময় আছে, তারা কি করছে? পুঙ্খানুপুঙ্খ সেই পঙ্কিল খবরগুলো পড়ছে, জানছে, জেনে উত্তেজিত হচ্ছে, সদা সর্বদা নেগেটিভ চিন্তা করছে, টিভিতে দেখছে, উত্তেজিত হচ্ছে। কিন্তু ভগবান তাদের কৃপা করে এতটাই সময় দিয়েছেন, তাদের খাওয়া পড়া কোনো কিছুর অসুবিধা নেই, সময় আছে, তবু তারা হেলায় সময়টা নষ্ট করছে। এটা আমরা চারিদিকে তাকালেই দেখতে পাই। এবং তারা আমাদেরকেও, যারা সত্যি নিজেদেরকে তার চরণে সঁপে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে নানা কথা বলছে। ব্যক্তিগত প্রাপ্তির সঙ্গে আজকালকার দিনে সমষ্টিগত সমস্যাগুলিও এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে যে তাদের অস্বীকার করা যায় না। সুতরাং এই ঈশ্বর লাভের সর্বজনীন প্রয়াস আমাদের সমাজ জীবনে কোন উপকারে লাগবে? এবার এইটা প্রশ্ন। এমনকি লোকে কথাও বলছে যে
ঠাকুর ঠাকুর করছো, তো তিনি তো তোমাদের সব রকম করে দিয়েছেন, তোমাদের তো কোনো স্ট্রাগল করতে হচ্ছে না। কারণ তিনি যে স্বয়ং গীতায় বলছেন তিনি ভক্তের ভার বহন করেন। যোগক্ষেম, তিনি ভক্তের ভার বোঝা ভগবান বয়, যদি আমরা তার উপর নির্ভর করি। কিন্তু যতক্ষণ না নির্ভর করি ততক্ষণ তো তিনি দূর থেকে দেখেন যে নিজে যতক্ষণ পারছে সে করুক। তারপরে যেমন অনেক সময় হয় যে আমরা এই ধরনের খবরগুলি পড়ি, জানি, জেনে বাড়িতে উত্তেজিত হয়ে সেই প্রসঙ্গ নিয়ে চিৎকার চেঁচামেচি করি, তর্ক বিতর্ক করি, কিন্তু তাতে একদম গোবরের পোকা গোবর খেয়েই আনন্দ পায়। সেই পঙ্কিল আবর্তে বাড়ির পরিবেশটা একটা অদ্ভুত তৈরি করে। তারপরে আরেকটা জিনিস, তাদের আজকে হয়তো তাদের বয়স 70-75, তারা কোন যুগে কোন সিনেমা দেখেছে সেই কাহিনীগুলো নিয়ে তারা আজও চর্বিত চর্বণ করছে, এবং তাদের ছেলেবেলার গল্প তারা মনে করছে ওই সময়টাই তাদের একেবারে চরম পরম আনন্দে ভরপুর ছিল। কিন্তু দেখা যাবে সেই সময়ও তারা আদৌ পরিপূর্ণ সুখী ছিল না, থাকতে পারে না। এই যে অবস্থা থেকে আমরা যদি নিজেদের বের করতে চাই, তখনই তারা নানা রকম বিপরীত কথা বলতে থাকে। সুতরাং ঠাকুর বারবার আমাদের নির্জন বাসের কথা বলছেন। এইগুলিকে যেভাবে হোক, বুদ্ধি খাটিয়ে হোক, ঠাকুরের কথামৃতে আরও একটা কথা আছে, সবের উপর বসে, সব মানে মৃতদেহের উপর বসে জপ করতে করতে মাঝে মাঝে সেই সব হাঁ করে, তখন পাশ থেকে খানিকটা চাল ছোলা ভাজা নিয়ে তার মুখের ভিতর দিয়ে দিতে হয়, অমনি সবটা মুখ বন্ধ করে দেয়। ঠিক তেমনি আমাদের সংসারও এইভাবে হাঁ করে, আমাদের সংসারে বসেই তাকে পেতে হবে। কারণ তিনি সংসার আশ্রমে রেখেছেন, অনেক সুবিধা দিয়েছেন আমাদের, প্রচুর প্রচুর সুবিধা। প্লাস পয়েন্টটা ভেবে নিতে হবে। আমাদের রোদে পুড়ে জলে ভিজে গ্রাসাচ্ছাদনের জন্য বাইরে লড়াই করতে হচ্ছে না, মাথার উপর ছাদ আছে, সব কিছু আছে। আমরা এরপরেও অহেতু আমার ছেলে কি চাকরি করবে তাই ভেবে তাকে কিভাবে আমি তার বিবাহ, তার চাকরি, তার নাতিপুতি, এই নিয়ে আমি মনকে নিজে নিজে উত্তপ্ত করছি। কিন্তু তবু আমরা তার উপর পুরো ভারটা দিতে পারছি না। আমরা বলতে পারছি না যে ঠাকুর আমার কাজ কমিয়ে দাও। এইখানেই আমাদের ভুলটা হয়ে যায়। তা এইবারে আমরা সেই নিয়ে একেবারে ওই যে গোবরের পোকা গোবরের মধ্যে একদম তাদের সামনে বললে তারা হাসে, একেবারে অক্ষরে অক্ষরে সত্য। এই কথাটা আমি বুঝতে পারতাম না। তার কারণ তার কৃপায় আমাদের বেশি আত্মীয় স্বজন নেই। আর আমার পরিবারেও ওই পুত্র তো একেবারে কি বলবো, একেবারে মায়ের অতি বাধ্য। মা যাতে আনন্দ পায় পুত্র সেটাই বলে মা তাই করুক। হাজব্যান্ডেরও 95% সাহায্য তো বটেই, 5% বা নেই বলবো কেন, সংসারে থাকতে গেলেও ওটুকু হয়। ওই গ্যাপটুকু আছে বলেই না আজকে আমরা তার দিকে চাইতে পারছি, না হলে তো এটাকেই আমার সংসারটাকেই একদম স্বর্গ সুখ মনে হতো। শুভ সন্ধ্যা রূপা, তাই জন্যই তিনি আমাদের এই ফাঁকটুকু রাখেন, আর সেই ফাঁকের মধ্যে দিয়ে তিনি এসে সুর তোলেন। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি, ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন, খুলে দেখ তার অন্তরে তার আনন্দ নিকেতন। আমরা আমাদের মনের ভেতরটা দেখছি না। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, রিমা শুভ সন্ধ্যা। তো এইভাবে আমরা সংসারের মধ্যে থেকেও নিজেদেরকেই নির্জনতা খুঁজে নিতে হবে। এই নির্জনতা তিনিই কৃপা করে দিচ্ছেন। আবার কখনো কোলাহলের মধ্যে আমাদের পরীক্ষা নিচ্ছেন। বহু জনতার মাঝে অপূর্ব একা, সেও রবি ঠাকুর বলে দিচ্ছেন রবি ঠাকুরের ভাষাতে, যে তারা একেবারে হই হই, জন্মদিনের হই হুল্লোড় চলছে বন্ধু বান্ধব নিয়ে, সেখানে আমরা সিনেমা দেখার মতো চুপ করে বসে দেখতেই পারি, অথবা
এই কিছু আত্মীয় স্বজনের সঙ্গে কদিন আগে দেখা হয়েছিল, তুমুল তর্ক করছে, নিজেই তর্ক করছে যে এই মঠ মিশনে কত জায়গায় কত রকমের ভুল কাজ হয় থেকে শুরু হলো। তারপর আরো আরো সেগুলো আর মনেও নেই এখন। সে নিজেই উত্তেজিত হয়ে তর্ক করতে লাগলো। আবার সেও বলছে তার সঙ্গে সঙ্গে যে না, ঠাকুর রাম ও কৃষ্ণ, আহা মুখখানা কি সুন্দর। তখন মনে হচ্ছে চোখে জল এসে যাচ্ছে এই ভেবে যে ঠাকুর তুমি তুমি সকলের কাছে, এই কথা দেবীমার মুখে শুনেছিলাম, দেবীমা বলছেন, ঠাকুর বলছেন, ওরে আমাকে কেউ সংসারে ঠাঁই দেয় না, আমি কোনো রকমে ঠেলে ঠুলে ঢুকে পড়ি। অর্থাৎ ওই ফাঁকটুকু যদি না থাকতো, যদি সুখে পরিপূর্ণ হয়ে থাকতো, তাহলে আর এই জন্মটা ওই সুখের বনেই আমাদের কেটে যেত। তাই দুঃখ তার করুণার দান, তার কৃপার দান। সেই কৃপার যখন আমরা বুঝতে পারি, তখন তখন আমাদের যে আনন্দ, সে আনন্দের তুলনা হয় না। খাওয়া পড়ার দুঃখ সে একরকম দুঃখ, কিন্তু আর একটা দুঃখ আছে যে মেটেরিয়ালিস্টিক যা কিছু পার্থিব সব কিছু আমরা পেয়েও কোথায় যেন একটা না পাওয়ার যন্ত্রণা। সেই যন্ত্রণাটা তিনি যাকে দেন, তার সেই যন্ত্রণাটা কিন্তু আশীর্বাদ হয়েই আসে। শুভ সন্ধ্যা শম্পা। আর সিদ্ধার্থ বলছে যার যেটা দরকার। এটা তুমি একটা কথা বলি, সংসারে কাউকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। তিনি সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হবে। আমি যদি তাকে বোঝাতে যাই, কিছুতেই বুঝবে না, কারণ তার ইগোতে লাগবে। তার থেকে সবাই সবার মতো চলুক, তুমি তাকে বলো, তিনি তোমার পথ পরিষ্কার করে দেবেন। মনে পড়ে, এগুলো হয়তো রূপকের মতো লাগে, মা আমাদের নিড়ানি দিয়ে রাস্তা ঠিক করছেন, সমান করছেন, কি না কলকাতার লোকেদের গ্রামের পথে একদম রিনাদি, এই ঠাকুরই হয়তো একদম, হ্যাঁ গো, পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাগুলো যেন অমৃত, মানে মধু মাখা কথা, যেমন তার হাসি তেমনই কথা। তো সুতরাং এই তর্কের কথাটা দেখছো তো, বহু বাড়িতে বহু সময় ফেস করতে হয়। আমি একদিন আমাদেরই এই পাঠচক্রের এক বন্ধু বোন, সে বলেছিল, আমি বুঝতে পারিনি যে কি হয়, কি হতে পারে, কিন্তু তারপর তিনি আমাকে ঠিক দেখিয়ে দিলেন কি হতে পারে। এখন হ্যাঁ, আমার এটাই শান্তি যে আমাকে তাদের সঙ্গে থাকতে হয় না। আমি তাদের সঙ্গে হয়তো দুদিন দেখা হলো, কিন্তু 362 দিন আমি নিজের মতো থাকতে পারি। এই কৃপা তিনিই করেন। এই যে রাস্তা পরিষ্কার, সিদ্ধার্থ যেটা বলছে, জ্বালিয়ে খায়, জ্বালাবার জন্যই তো সংসার। আমার গুরুদেব বলছেন, সংসার তপ্ত চাটু, যেদিকে ফিরবি সেদিকে যন্ত্রণা। তা সেই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে শ্রী গুরুর কোলটা। তিনি কোল পেতে বসে আছেন। ঠাকুরের কত বড় কোল, সেই কোলে তিনি আমাদের বসিয়ে রেখেছেন। সেখানে কিন্তু ওই সীতার অগ্নি পরীক্ষার মতো আগুন জ্বললেও, বা ধ্রুবর মতো আগুন জ্বললেও গায়ে আগুনের তাপ লাগে না। তাতে আবার অন্য অনেকের রাগ হতে পারে, সে হোক গে, সে তো কিছু করার নেই। তাদের জন্য তার কাছেই প্রার্থনা যে তুমি নিজেকে তাদের কাছে প্রকাশ করো, এর বেশি আর আমরা কি চাইতে পারি। তাই এখানে বলা হচ্ছে যে এই যে ঈশ্বর লাভের সর্বজনীন প্রয়াস আমাদের সমাজ জীবনে কোন উপকারে লাগবে, এর উত্তরে বলা চলে যে এই প্রয়াসে আশু, মানে এক্ষুনি কোনো ফল লাভ না হলেও একমাত্র এর দ্বারাই ধীরে কিন্তু নিশ্চিতভাবে সমাজের ও দেশের পরম কল্যাণ সম্ভব হবে। হ্যাঁ, এই তো সিদ্ধার্থ, এই কথাটা তো আমাদের ঠাকুরই বলেছেন। এই কথাটাই বলছিলাম যে মুখে তখন তার ওই সংসারও হাঁ করছে, যার মুখে যা দেবার দিয়ে নিজেকে সরিয়ে রাখতে হয়, নির্জনে দই পাততে হয়।
ঠাকুর বারবার বলছেন যে এক্ষুনি না হলেও ধীরে ধীরে আমরা এই রূপান্তর দেখব, এবং একসময় যারা আমাদের চরম বিরোধিতা করছে ঈশ্বরীয় পথে চলতে গেলে, তারাই দেখা যাবে যে আস্তে আস্তে হার মানছে। তারা আস্তে আস্তে কিন্তু ঠিক সেই ভাবধারাটি গ্রহণ না করলেও আর বাধার সৃষ্টি করছে না। ঠাকুর কথামৃতে বলছেন যে সত্যি সত্যি তাকে চায়, রাজা তার বশ হয়, নারী তার বশ হয়, তস্কর চোর ডাকাত তার বশ হয়। তার মানে কি, রাজা অর্থাৎ আমাদের এই যে গ্রাসাচ্ছাদনের জন্য চাকরি বাকরি এইসবের জন্যে এমন চাকরি করতে হচ্ছে যে দেখা গেল 24 ঘন্টার মধ্যে আমি তাকে ডাকবার জন্য আর সময়ই পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে কারুর এমনই অবস্থা যে তার জন্য অনেক সময় তিনি দিয়েছেন। তো এইভাবে তিনি পথ করে দেন, তিনি উপায় করে দেন, যদি সত্যই কেউ ব্যাকুল হয়। নারী তার বশ হয়, অর্থাৎ যে নারী তাকে বিরক্ত করত, ঠিক বিপরীত যে পুরুষ তাকে বিরক্ত করত সেও বশ মানে। একটা ছোট্ট ঘটনার কথা বলি। এই যে সেও আমাদেরই এক বোন ভক্ত, এই যে বেলুর মঠে সেই দিন অনেক রাত অবধি ছিলেন, বেশিরভাগই চলে এসেছেন, কিন্তু অনেকে তো অনেক রাত অবধি ছিলেন। তো একটা মেয়ের পক্ষে, একজন মহিলা, তার পক্ষে মাঝরাত্রে বাড়ি ফেরা সম্ভব নয়। সে যখন তার স্বামীকে ডাকছে, সে ভয় পাচ্ছে যে তিনি রাগ করবেন, কারণ তাকে তো স্বাভাবিকভাবেই সারাদিন অফিস কাছারি এইসব করতে হয়েছে। এবার মাঝরাত্রিরে তাকে নিয়ে যেতে হবে, সে রাগ করতেই পারে, তার বিবেচনাটা তো একদমই সঠিক। কিন্তু ঈশ্বর ঠাকুর যদি স্বয়ং সহায় থাকেন, তিনি এতটুকু রাগ করলেন না, উপরন্তু তিনি এসে অভিভূত হয়ে প্রণাম করছেন, অর্থাৎ ঠাকুর তাকে এইভাবে আকর্ষণ করছেন। ঠিক নারীর ক্ষেত্রে যেমন, পুরুষের ক্ষেত্রেও তেমন। তারপরে তস্কর মানে শুধু যে বাইরের চোর ডাকাত তা কিন্তু নয়, আমাদের অন্তরের যে রিপু দস্যু, তারাও কিন্তু আর কেউ কিচ্ছু করতে পারে না। তারা সব সময় ফোন দিয়ে আসছে যে কিভাবে আমরা মহামায়ার এই যে খেলা, সে বুড়ি না ছুতে পারি, খেলাটা যাতে চলতেই থাকে, খেলাটা যাতে চলতেই থাকে। কিন্তু বাপ যদি হাত ধরে, তখন কিন্তু হোঁচট খেলেও বাপ একদম টেনে দাঁড় করিয়ে দেয়। আর তা না হলে কি হয়, আমরা হাত ধরলে, ওই ঠাকুর যেমন বলছে না, বাঁদর মাকে ছানা জড়িয়ে আছে, বাঁদর মা একবার এক গাছ থেকে আরেক গাছে লাফ দিচ্ছে, হাত ফসকে গেল, ছানা পড়ে গেল। তেমনি আমরাও একটা আকর্ষণীয় কিছু দেখলাম, হই হই করে ছুটে গেলাম, ব্যাস বাবাকে হারিয়ে ফেললাম। এটা হয় না, তিনি যদি কৃপা করে হাত ধরেন। একদম এই কথাটাই, এইবার আমার কথাটাই বলে দিলে সিদ্ধার্থ। মহুয়া যে মানতে বাধ্য, মানতেই হবে, তাকে ডাকলে আকুল হয়ে, এটা তো তার শ্রীমুখ নিঃসৃত কথা। পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ বলছেন যে ব্যাকুল হয়ে ডাকলে, আরো বড় কথা, আরো বড় অভয় আশ্বাস, তুই 1 পা এগিয়ে আয়, আমি 10 পা 100 পা এগিয়ে আসবো। তা এটা কি করে হচ্ছে? সেই গুরু শক্তি। তাই পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে আমরা এই প্রয়াসে, হয়তো আমি তো আমার কর্মফলে আমার আশপাশের লোকজনকে পেয়েছি, আমার যা সংস্কার, যা কর্মফল, সেই রকমই আমার আশপাশের লোকজন, তারা হয়তো আমার ঈশ্বর পথের প্রতিবন্ধকতা স্বরূপ, কিন্তু ওই যে তিনি এসে প্রতিবন্ধকতা সরিয়ে দেন, তিনি কাজ কমিয়ে দেন। এই প্রয়াসে পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, এই প্রয়াসে কোনো আশু মানে সদ্য ফল লাভ না হলেও একমাত্র এর দ্বারাই ধীরে
কিন্তু নিশ্চিতভাবে সমাজের ও দেশের পরম কল্যাণ সম্ভব হবে। একটা সমাজ, একটা পরিবার থেকে শুরু হয়। পরিবার হচ্ছে একটা একক ইউনিট। তা সেই পরিবারটিতে যদি অশান্তি না থাকে, পরিবারের সবার পরস্পরের প্রতি, এখন এক একটা পরিবারের লোক কজন, 3 জন 4 জন, যদি আবার বয়স্ক বাবা মা থাকে 5-6 জন হলেই আমরা কি বলি, বাবা একটা বাড়িতে কতজন লোক। তা এই কজন লোকের মধ্যেই কত বিদ্বেষ, এমনকি দুটো মানুষ স্বামী স্ত্রী তাদের মধ্যেও কত ভেদ বুদ্ধি। তা এই ভেদ বুদ্ধি, পরস্পরের প্রতি বিদ্বেষ, অসহিষ্ণুতা বিদূরিত হবে, সমাজে সত্যিকারের সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। তার সঙ্গে নিজেকে ভাবতে পারলে, তার সঙ্গে একীভূত করে নিজেকে ভাবতে পারলে বিশ্ববাসীর সঙ্গে আমরা একীভূত হতে বাধ্য। ঠাকুর বলছেন লুচ্চারূপী নারায়ণ। সুতরাং আমাকে যে অন্যায়ভাবে বিনা কারণে বকাবকি করছে, খারাপ কথা বলছে, তার প্রতি এখন আমার কি হবে, তাকে ডাকতে ডাকতে, তাকে ভালোবাসতে বাসতে, তার কৃপা পেতে পেতে আমার এই রূপান্তর ঘটবে যে তখন আর তার প্রতি আমার বিদ্বেষ আসবে না, তার প্রতি আমার রাগ আসবে না। রাগ এলে কি হয়, আমার নিজের মনটাই তো ক্ষত বিক্ষত হয়ে যায়। ঈর্ষা এলে আমার মনটাই ক্ষত বিক্ষত হয়ে যায়। তাতে কি হবে, আমি চেষ্টা করব তার কাছ থেকে দূরে সরে থাকতে। ঠাকুর বলছেন দুষ্ট লোকের থেকে এইভাবে দূরে সরে থাকতে হয়। এসো খুঁড়ো বসো তামাক খাও বলে আস্তে আস্তে সরে যেতে হয়। তা যদি সম্ভব না হয়, তার কাছে নির্জনে গোপনে কেঁদে কেঁদে বললে তিনি ঠিক সুরাহা করে দেন। শ্রী রামকৃষ্ণ কেবল উচ্চতম অধিকারী নরেন্দ্রনাথকেই বলেননি যে আমি ঈশ্বরকে দেখেছি, তোকেও দেখাতে পারি। তিনি শুধু নরেন্দ্রনাথকেই একথা বলেননি, যে কেউ তার কাছে আন্তরিক ব্যাকুলতা নিয়ে গিয়েছে তাকেই তিনি ভরসা দিয়েছেন। কেন উপায় থাকবে না, সর্বত্যাগী সন্ন্যাসী না হয়েও গৃহস্থ বা সংসারী হলেও তাকে লাভ করা যায়। প্রয়োজন শুধু আন্তরিক ব্যাকুলতার। ঠাকুর বলতেন, ওরে আমি তোদের দোষ দেখি না, 20 মণ বোঝা মাথায় নিয়ে তোরা তো করছিস, তাই তোদের দোষ দেখি না। গুরুদেবের কাছে কথাটা বারংবার শুনেছি, ঠাকুর কথামৃতেও এ কথাটা বলেছেন। ঠাকুর আবার যে বলছেন নতুন কথা নয়, যত মত তত পথ, তিনি আবার নতুন করে আমাদের সেই শিক্ষাটা দিলেন, আমরা যে কথাটা ভুলে গিয়েছিলাম। বহু হাজার বছর পূর্বে ঋগ্বেদেও একই সত্য ধ্বনিত হয়েছে। হ্যাঁ, এই যে কথাটা একটু ফোঁসও করতে হবে, একদম ঠিক, কিন্তু ফোঁসটা কখন করতে হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা আমরা যখন গৌরীমার কথা শুনেছি তখন শুনেছি, কারণ এই প্রশ্নটা এর আগেও আমাদের পাঠচক্রে ভক্ত বন্ধুরা তুলেছেন এবং আমরা চেষ্টা করেছি আমরা আলোচনা করবার, যে কখন ফোঁস করতে হবে আর কখন সহ্য করতে হবে। ঠাকুর তো এখানে পরস্পর বিরোধী কথা বলছেন। সহ্য করো, সহ্য করো, সহ্য করো, আর আবার বলছেন আমি তো তোকে ফোঁস করতে বারণ করিনি। কিন্তু আমরা আমাদের নিজেদের মনকে সবচেয়ে ভালো জানি। আমি খুব ভালো জানি আমি আমার সন্তানের প্রতি কতটা দরদি, আরেকটা বাচ্চার উপর কতটা দরদি, খুব ভালো জানি কতটা তফাৎ আছে। সেটা আমি আমার মনকে সবচাইতে ভালো জানি, স্বীকার করি আর না করি। সুতরাং মনের কাছে মন যতই আমাদের সঙ্গে প্রতারণা করবার চেষ্টা করুক না কেন, মনের কাছে আমরা কখনোই হেরে যেতে চাই না। মনকে এবার আমাদের সামনে দাঁড় করাতে হবে। আমাদের গুরুদেব বলছেন মনের পিছন আছে, সামনে আছে, পিছনের মনকে টেনে সামনে আনো, এনে তার পায়ে সঁপে দাও। কারণ মন সবসময় আমাদের ভুল বোঝাতে চেষ্টা করে। আমাদের তখন মন বলবে কি, তোমার উপর এরম
অকারণ মিথ্যা কথা হচ্ছে, কি তোমার ওপর তোমার অধিকারে আঘাত লাগছে, তুমি ফোঁস করো। তোমার ঠাকুরই তো বলেছেন ফোঁস করতে। সেখানেও ঠাকুর তো কতজনকে কত কথা বলেছেন। দেবী মা বলছেন যে আমরা কি করি, যে কথাগুলো আমাদের পছন্দ হয়, আমাদের সুবিধে হয়, আমরা সেই কথাগুলো নিই। সেই জন্য গৌরীমার কথাটা বিশেষভাবে মনে করতে হবে যে ফোঁস করতে গিয়ে আমাদের অহংকারটা আগে এসে দাঁড়াচ্ছে কিনা। বহু ক্ষেত্রে আমাদের অহংবোধটাই কিন্তু আগে এসে দাঁড়ায়। এই যে মা সামাজিক দৃষ্টিতে, পার্থিব দৃষ্টিতে মায়ের তো ঠাকুরের ওপর সবচেয়ে বেশি অধিকার ছিল। তিনি তো অধিকারটা ছেড়ে দিলেন ভক্ত সন্তানদের জন্য। আমরা অধিকার ছাড়তে পারি, মা বলছেন একটা পেতলের বাটি ছাড়তে পারি না। সংসারে আমার কথাটাই চলবে, এ বাড়িতে এই রান্নাঘরের দখল আমার, কাজের লোকের ওপর আমি যা বলছি সেটাই শেষ কথা। ছেড়ে দিলে যে আরাম, যে শান্তি, যে আনন্দ, সেটা আমরা একটু একটু করে ছাড়তে ছাড়তে বুঝতে পারি। তাই তো আমাদের গুরুদেব বলছেন একবারে পারছিস না, একটু একটু করে ছাড়। 2 আনা 4 আনা 5 আনা 10 আনা 4 আনা 8 আনা করতে করতে খুচরো হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবে। একটু একটু করে যখনই আমরা ছাড়বো তখনই দেখব যে কতটা আনন্দ। এই যে একটা কথা, প্রচলিত কথা, পায়ে পা দিয়ে ঝগড়া করা। অনেক সময় আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও আমার অধিকার, আমি যেটা বলবো সেটাই শেষ কথা, কেন আমি এটা করব না, এই যে কথাগুলো আমরা বলি, তার আগে আমাদের ভাবা উচিত এটা কি আমাদের অহংপ্রসূত। সেইখানেও আমাদের বিচার করা উচিত যে তাকে মান্যতা দিলে আমার কিছুই কমতি হবে না, বরঞ্চ সংসারে শান্তি বজায় থাকবে। আর সেই শান্তি বজায় থাকলে আমি বরঞ্চ তাকে মনের আনন্দে ডাকতে পারবো। ঠাকুরের এটাও একটা অদ্ভুত সৃষ্টি। আমাদের মনটা তিনি এমনভাবে দিয়েছেন যে আমার পাশে বসেও আমার মনের হদিশ আরেকজন জানতে পারবে না। আমার মনটা আমি তার চরণে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সঁপে দেবার। স্বামী শারদানন্দজি মহারাজ, তাকে একবার একজন এসে খুব খেচর খেচর করলো। তার সেবক ভক্ত ব্রহ্মচারী, তিনি বলছেন মহারাজ আপনাকে এমনভাবে বলল, আপনি কিছুই বললেন না, আপনার কোনো হেলদোল নেই। মহারাজ বলছেন ওরে, যে মন তাকে দিয়ে দিয়েছি সে মনে আর কিছুই লাগে না। সে মনে কি লাগবে, মনটা তো তাকেই দিয়ে দিয়েছি। একদম, এটাও আবার একটা কথা। অনেক সময় নিজের স্বার্থের জন্য আমরা বলি, আবার লোকে যখন বলে যে এই ঠাকুর ঠাকুর করে, মানে এমন বিচ্ছিরিভাবে কথাগুলো বলে, তখন খুব কষ্ট হয় যে ঠাকুর তোমার এত কোমল প্রাণ, তুমি মানুষের জন্য এত যন্ত্রণা সহ্য করেছো, তাও মানুষ আজও তোমাকে এইভাবে ভুল বুঝছে। একদম অজুহাত। মাস্টার মশাই বলছেন তো যে তাকে না ডাকবার অজুহাত, আমরা কত রকম, মেশোর শালার ভাই আসছে তাই তাকে আনতে যাচ্ছি বলে আজকে আর আমি তাকে ডাকবার সময় পেলাম না। আচ্ছা, তারপরে ঋগ্বেদে বলা হচ্ছে একাং সদ বিপ্রা বহুধা বিবন্তি বহুধা বদন্তি। কিন্তু যা ছিল এতদিন শাস্ত্রের কথা, যা ছিল মানুষের কল্পনায়, বইয়ের পাতায়, শ্রীরামকৃষ্ণ নিজ জীবন দিয়ে, আচরণ দিয়ে আমাদের সামনে তা প্রমাণ করে দিলেন। ওই সত্যকে যে জীবনে প্রতিফলিত করা যায়, তার আবির্ভাব না হলে তা আমরা জানতে পারতাম না। আবার সেটা আরও, হ্যাঁ, এবারে কি ঠাকুর তো তাও লোকে বলবে মন্দিরে বসে থাকেন, মন্দিরে থাকেন মথুর বাবু, তিনি আছেন সেবা করছেন। আবার সব কলকাতার বড় বড় সব গৃহস্থরা আছে, তারা সব দেখভাল করছে। ঠাকুরকে আর তো আমাদের মতন এই সংসার করতে হয় না। মাকে কি করতে হলো? তাই তো মাকে তিনি একেবারে সংসারের হাজার একটা ঝামেলার মধ্যে বসিয়ে দিলেন। মা সেখানে বসে আমাদের দেখিয়ে দিলেন আমাদের সংসারে কটা সমস্যা। মায়ের সমস্যাগুলো বইয়ের একটা করে লাইন লেখা থাকে।
একটা লাইন লেখা আছে, যে একটা কথাই মনে পড়ে গেল, কতখানি জাতের বিচার, জাতের বিচার এমন তখন তীব্র, যে ব্রহ্মচারী সন্তান তিনি কি ব্রাহ্মণ না কায়স্থ না কি, মোট কথা ব্রাহ্মণ নন, তিনি এসে কেন পরিবেশন করছেন, তখনও পরিবেশনও করেননি, শুধু এসেছেন করবেন বলে, হই হই পড়ে গেল, সব ব্রাহ্মণরা উঠে দাঁড়ালো খাবে না। এবার যদি না প্রসাদ পেয়ে চলে যান তাহলে তো গৃহস্থের অকল্যাণ হবে। তার জন্য অমনি গ্রামে তার একটা মিটিং বসে গেল, তার জন্য মাকে জরিমানা অবধি দিতে হলো। এগুলো আমরা আজকে ভাবতে পারি? কতখানি মাকে একেবারে সংসার পিসছে, কিন্তু মা মনটা দিয়ে রেখেছেন তার চরণে। মায়ের কোনো অভিযোগই নেই, সংসার তো সংসারের মতো চলবে। গঙ্গায় একটা মৃতদেহও ভেসে যায়, আবার একটা ফুলও ভেসে যায়। এখন হ্যাঁ, ফুলটা যদি ভাসতে ভাসতে মৃতদেহের কাছাকাছি আসে, তার দুর্গন্ধ বা পচা রস লাগতেই পারে, কিন্তু সেই তার কৃপার স্রোত ফুলটাকে কিন্তু ঠেলে দেয়, কখনোই ওই দুটিকে এক করে দেয় না। আজকে আমরা এই জগৎ সংসারেও ঠিক তাই দেখি, একদিকে চরম চরম অন্যায়, সে অন্যায়ের কুল কিনারা নেই। ঠিক আমরা ভাগবতে যেরকম পড়ছিলাম, মানে শিউরে উঠতে হয় যে তখন কৃষ্ণের জন্মের সময় যত ছেলে জন্মাচ্ছে একের পর এক, কৃষ্ণের জন্মের আগে ওই সময়ে সবাইকে কংস মেরে ফেলছে, ভাবতে পারা যায়। এই অরাজকতারই আরেক রূপ আমরা এ যুগে দেখতে পাচ্ছি। তো সুতরাং সেখান থেকে তিনি আবার কিছু মানুষকে কৃপা করে আলোর স্রোতে, পুণ্যের স্রোতে ভাসিয়ে রেখেছেন। এই জগৎ সংসারটা তো তারই, পুরোটাই তারই স্রোত। সেই স্রোতে সত্য রজ তম তিনটি প্রবাহ আছে। তিনি কৃপা করে যাকে যে প্রবাহে রাখে সে সেই প্রবাহে ভেসে যায়। এখন আমার যদি কষ্ট হয়, তার কাছেই প্রার্থনা যে আমাকে তুমি তোমার সান্নিধ্যে যাতে থাকতে পারি সেই সুযোগ করে দাও, সেই ব্যবস্থা করে দাও। তারপরে মহারাজজি বলছেন, পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ, আজকের বৈজ্ঞানিক মনোভাবাপন্ন বুদ্ধিজীবী মানুষের জন্য শ্রী রামকৃষ্ণের দৃষ্টান্ত স্থাপনের অত্যন্ত প্রয়োজন ছিল। বৈজ্ঞানিক মন শুধু তত্ত্বে তৃপ্ত নয়, সে চায় তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ, প্রত্যক্ষ দৃষ্টান্ত। ঠাকুর এই আধুনিক মনের জিজ্ঞাসা অনুভব করে নিজের ফল ঘোষণা করে বলেছিলেন, নিজের সাধনার ফল ঘোষণা করে বলেছিলেন, ঈশ্বরকে দেখা যায়, যেমন তোমাদের দেখছি তেমনি তাকেও দেখেছি, তোমরা চাইলে তোমাদেরও দেখাতে পারি। ঠাকুরের এই কথাটা বিশেষ প্রণিধানযোগ্য, তোমরা চাইলে। যেমন মায়ের ওই কথাটা পরম পূজনীয় নিশীথ মহারাজজি তার ওই বইতে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। অর্থাৎ যদি চাও, এইবারে প্রশ্ন যে তুমি কি চাও, শান্তি চাও, তুমি কি তাকে দেখতে চাও? এই চাওয়ার ইচ্ছাটা, এই ইচ্ছাটা আমাদের ভিতর যেদিন জেগে উঠবে, সেই দিনই আমাদের পথ চলা শুরু হবে। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, দেবী মা শ্রীমতী ধীরা বসু, তাদের সাধনাটা এটাই ছিল, ইচ্ছাটা জাগিয়ে দেওয়া। তারা কোনো মন্দির প্রতিষ্ঠা করে ঠাকুরকে কোথাও বাইরে প্রতিষ্ঠা করেননি, তিনি যারা তার কাছে এসেছে তাদের অন্তরে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এই ইচ্ছাটা যত বলবতী হবে, ততই ফলবতী হবে আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া। ঠাকুর বলছেন, তোমাদের সুবিধা মতো, ইচ্ছা মতো, ক্ষমতা অনুযায়ী যে কোনো পথ ধরে অগ্রসর হও, কেবল ঐকান্তিক ব্যাকুলতাটুকু থাকলেই হলো, তাহলেই তোমরা তাকে পাবে। ঈশ্বর উপলব্ধি যা জীবনের উদ্দেশ্য, তা সম্ভব হবে। দেবীমা বলতেন যে এবারে সংসারের মাঝমধ্যিখানে বসে তার সাড়া পাবে, এমনই দিন আসছে।
যে গান গায় সে গানের মধ্যে দিয়ে, যে ছবি আঁকে সে ছবির মধ্যে দিয়ে, যে মধুবন্তী কি অপূর্ব ছবি আঁকে, রিনাদি লেখে, দোলন বা আরো আলো, এই অনুপম, ভার্গব, এই যে অপূর্ব গান গায়, তারা গানের মধ্যে দিয়ে, যারা সংসার এই যে সুন্দর করে, মহুয়ার কথাই মনে পড়ে গেল, সেদিন কিয়া ভিডিও কল করে দেখাচ্ছে, সত্যি ওটা মানে ওর বাড়ি দেখে একবারও বোধ হবে না যে এটা কোনো গৃহস্থ বাড়ি, একদম মন্দির মনে হচ্ছে। অর্থাৎ সে তার ভিতর দিয়েই তার সান্নিধ্য লাভ করছে, প্রতিনিয়ত তার গঙ্গা দর্শন হচ্ছে, তাকে ঠাকুর কৃপা করে এই জায়গায় রেখেছেন। কিন্তু তাকে কি কষ্ট ভোগ করতে হয়নি? তাকেও অনেক প্রতিকূলতা পার হতে হয়েছে। আমাদের প্রত্যেককে কম বেশি এই প্রতিকূল কৃপাই তার সঙ্গে যোগসূত্র ঘটিয়ে দেয়। আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ মহারাজজির এই যে প্রসঙ্গটি অনেকটা বড়, আমরা যতটা বোঝবার চেষ্টা করে করে একটু একটু করে শুনি, আমাদের তো তাড়া নেই। আমরা একসঙ্গে 10টা বই না পড়ে ফেলে যদি 10 লাইনও নিজের জীবনে প্রতিফলিত করতে পারি, তার মূল্য অনেক। তাহলে আজকে এই অবধি আমরা সবাই একসঙ্গে তার কথা যে শুনছি, তারই কৃপা, গুরু কৃপা হি কেবলম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।